আজকে শুক্রবার দিন, জুমার নামাজের দিন, দেখবেন অনেক হতবাগা পোড়া কপাল রাস্তায় রাস্তায় ঘোরে, দোকানে দোকানে বইসা রইছে, গাছ কান্দে লইয়া হাঁটে, জুমার নামাজটা পড়তে আইতে পারে নাই। আর আল্লাহ যাদেরকে কবুল করছে তারা মসজিদে আইছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের প্রশ্নটাই বলি। এখন আমরা যদি আল্লাহর দরবারে সর্বপ্রথম আমাদেরকে হাজির করে জিজ্ঞেস করবেন, নামাজ পড়া, নামাজের প্রশ্ন করবেন, প্রশ্নের জবাব দিতে হবে কি হবে না? জোরে কান, হবে কি হবে না? এখন নামাজি যদি এক ওয়াক্ত নামাজ সঠিক মতন না পড়ে, ঘরের লাগে মসজিদ হওয়া সত্ত্বেও, মসজিদে বাড়ি থাকা সত্ত্বেও যারা মসজিদে আইসা নামাজ না পড়ে, তখন এই মসজিদে গিয়ে আপনাকে দোয়া দেবে না বদদোয়া দেবে? আপনাদের উত্তর, আপনাদের প্রশ্ন, আমার প্রশ্ন না। আপনারা বাড়িতে আছেন, মসজিদে এসে জামাতে নামাজ পড়লেন না, মসজিদে ঘরে বইয়া হইয়া রইছেন, মোবাইল একটা টেপতেছেন, নাইলে টিভি দেখতেছেন, আজানের ওয়াক্ত হয়েছে, আজান হয়েছে, নামাজের ওয়াক্ত প্রায় শেষ পর্যায়ে শুইয়া রইছেন। আছেন না নাই? আছে না নাই বাবাজিরা আমার? এই মসজিদ আপনাকে কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে রিপোর্ট দেবে না বিপক্ষে রিপোর্ট দেবে? কথা কন, জোরে কথা কন, পক্ষে না বিপক্ষে? পক্ষে রিপোর্ট দেবে। আপনারা মনে করেন হাসান আওয়ার পরেই খালি ওই নামাজ নিয়ে গ্যাগা হরতেই আছে, ওই স্যামরাডারে এখান সরাইতে পারলে আমরা বাঁচি। বাবাজিরা আমার, কাল হাসরের মাঠে হবে পরিচয়। এই কোরআন সাক্ষী বাবাজিরা আমার, বাড়িতে থাকা সত্ত্বেও একজন পুরুষও যদি আপনারা বাড়িতে বইয়া নামাজ পড়েন, নামাজ হবে না, হবে না, হবে না। কোরআনের কথা, আমার কথা না। আপনারা মনে করেন যে আমি মসজিদে এসে যাইতে পারলাম না, তাই ঘরে বইয়া নামাজ পড়ি, হবে না। আল্লাহ রসুলের স্পষ্ট কথা। আমার মনে হয়, আমার ইচ্ছা হয় ওই ঘরটারে আমি আগুন দিয়ে জ্বালাই দেই না। শুধু ওই ঘরে ছোট্ট ছোট নাবালক শিশু বাচ্চারা আছে, মা বোনেরা আছে, এর জন্য আমি ওই ঘরটাকে আগুন দিয়ে জ্বালাই দেই না। না, আমার ইচ্ছা হয় আমি ওই ঘরটারে আগুন দিয়ে জ্বালাই দেই। বাড়িতে বসে যদি নামাজ পড়েন, আপনাদের নামাজ হবে না। দলিল লাগবে, আমার কাছে আসবেন, স্পষ্ট দলিল বাইর করে দেবে এই কোরআন দ্বারা। এই কোরআন দ্বারা দলিল বাইর করে দেব। বাবাজিরা আমার, হিসাব নিকাশ করে চলেন।